সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আরো সংক্ষিপ্ত পরিসরে ভেরি প্রিসাইজলি মাত্র ছোট্ট ছোট্ট 4টা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন। তো কিভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করেন আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করব। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাযিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয়, বংশ প্রিজার্ভ করা, লিনিয়েজকে প্রিজার্ভ করা, এবং তারা মানুষকে দেখে, শুধু মানুষ তো না, মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে, তার বাবাকে, পর দাদাকে, 14 পুরুষের নাম বলে দিতে পারতো। আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খালাকাল্লাহু কুল্লা শাই ফামান খালাকাল্লাহ, মুহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেন যে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারোর প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারোর কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলা বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, সে কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি? তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। এই সূরার কিছু ফজিলত পাওয়া যায়। আপনারা তো সূরার নাম শুনেছেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা বা একনিষ্ঠতা। এই সূরাটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য কিতাব, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কয় পারা তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আলহামদুলিল্লাহ। মদিনা মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, মসজিদে কুবা। সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন। ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই আগে সূরা ইখলাস পড়তেন। ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। ধরেন যে জুমার নামাজ 2 রাকাত, উনি ফাতিহার পরে প্রথমে কোন সূরাটা পড়ে নিতেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা প্রথমে পড়ে নিতেন? ইখলাসের। এইটাই ওনার স্বভাব। প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে, একটু খারাপ লাগবে না আমাদের? ওনার মুসল্লিদেরও তাই লেগেছে। ওনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো, এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো। তো উনি বললেন না, আমি এইভাবেই পড়ি, আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়লে পড়ো, নাহলে তোমাদের হিসাব তোমাদের। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে রাসূলুল্লাহ দেখেন, একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ইন এভরি সিঙ্গেল রাকাত সূরা ইখলাস পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন ঘটনা কি, তুমি নাকি এরকম করো, প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে ইখলাস দিয়ে শুরু করো, কেন কেন করো? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আসলে এমনটা করি, কারণ আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেন সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনা এসেছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো, আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহও তোমাকে ভালোবাসে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। তো এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে, খুব কষ্টের সফর ছিল। তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর, পাকা খেজুর উঠাতে হবে, আবার প্রচন্ড গরম, আবার সফরের দূরত্ব অনেক বেশি। তো এই সফরে মূলত কোনো যুদ্ধ সংঘটিত হয়। তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয়নি, কয়েক সপ্তাহ লাগছে যেতে, কয়েক সপ্তাহ ফিরতে, এতটুকুই। জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফিক, হিপোক্রিট, এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো, তাবুকে যাও। বিশাল বাহিনী, প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, এই অভিযানে ছিলেন, তখন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেন, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি। তো উনি ইন্তেকাল যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দূর থেকে এটা জানতেন না। জিবরাইল ইসলাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী আছে, উনি নয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 30,000 সাহাবী নিয়ে এখানে মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন, আমরাও আছি আপনার সাথে, আমরাও শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে তাবুক থেকেই মুআবিয়া আল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবানা জানাজায় শরীক হলেন। এই
গায়বানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেশতারা শরীক হয়েছিলেন দুই কাতারে, পেছনে দুই কাতার, প্রতি কাতারে 70,000 ফেরেশতা। জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাফিজ ইসলাম বললেন যে জিবরিল, ঘটনা কি? মুআবিয়ার এত স্ট্যাটাস, এত মর্যাদা, কি কারণে তুমি দুই কাতারে 70,000 হলে 1,40,000 বিশাল ফেরেশতাদের বহন নিয়ে তুমি জানাজায় জয়েন করলে, কারণ কি? কি তার মর্তবা? জিবরিল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি কাইমান আও কাঈদান, দাঁড়িয়ে অথবা বসে, মাশিয়ান আও রাকিবান, আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছিল তার ডেইলি ওজিফা, সবসময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো? সূরা ইখলাস। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা 1,40,000 ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে পারতেছেন এই সূরার মর্তবা কতটা পছন্দনীয় সূরা আল্লাহর কাছে। যদিও ছোট, আয়াত কয়টা? কিন্তু আল্লাহর কাছে এটা ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন, দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসাই করতেন। আপনারা করেন? হ্যাঁ, অভ্যাসটা, ওজিফাটা আছে তো আপনাদের? না, করবেন। এটা স্পেশাল প্রোটেকশন, ইউ উইল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য, ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করা হয়েছে। উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, এত দুর্বল হয়ে গেছিলেন। লাবিদ ইবনে আসান নামে এক ইহুদি মিত্র, সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনার মাথার চুল চিরুনির ভেতরে 11টা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস অসুস্থ ছিলেন। পরে সূরা ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তাআলা রাসূলকে সুস্থ করে দিলেন। সাহাবীদেরকে নিয়ে এক কুয়ার নিচ থেকে, চিরুনি থেকে এই গিটগুলো খুলে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা নসিব করলেন। তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য, সিহির করে মানুষ। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম, অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যখন কমপ্লেইন করি, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আমলটা করতে বলতেন। মানে আয়েশা, তুমি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সারা গায়ে কি করো? ফু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছেন, নামাজে তিনি সিজদারত অবস্থায়, ইন দ্য মিন টাইম লাদাগাতহুল আকরাম, একটা বিচ্ছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে কামড় দিল। বিচ্ছুর কামড় খেয়েছেন? হ্যাঁ, কেমন লাগে? খুব আরাম লাগে? হ্যাঁ, খুব যন্ত্রণা হয়, অনেক যন্ত্রণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কামড় দিল নামাজের অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যন্ত্রণা পেলেন, ব্যথা পেলেন। বিচ্ছুটারে লানত করলেন। সাধারণত লানত করতেন না, তিনি বলতেন লানাতুল্লাহি আলাল আকরাম, বিচ্ছুর উপর লানত, লা ইয়াদাউ নাবিয়্যান ওয়ালা গায়রা। এই বিচ্ছু নবীও ছিল না, মানুষও ছিল না। কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না। শুধু নবী না, সব নবীদের নবী, ওনারা কামড় দিয়ে ফেলছে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, কেয়ার করা। উনি ভর্ৎসনা করলেন, লানত করে বললেন, নবীও চেনস না, মানুষও চেনস না, কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গরম পানি আর লবণ নিয়ে আসো, এনে এটার মধ্যে ঢালো। তো ঢালতে আরম্ভ করলো। লবণ কিন্তু খুবই ব্যথানাশক, পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথা সাথে সাথে ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঢালো। ঢালতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে। ঢালাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন, তিব্বে নাবাবী, যে সাপ বিচ্ছু কিছু দংশন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার, লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে। আর কোন সূরা পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়তে হবে। তাহলে সূরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা? ক্লিয়ার তো না?